বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে হাবিব, আপনি ওই সময়ের কথা, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র যিনারা কুরবানি করেছিল তাদের ঘটনা আপনি বর্ণনা করেন। ইন করবা, উভয় যখন কুরবানি করল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কুরবানির ঘটনা সংক্ষিপ্ত কথা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা জান্নাত থেকে দুনিয়াতে আগমন করলেন, তখন ওনারা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানব ছিল না, মানুষ ছিল না। তাহলে যেহেতু মানুষ ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের নাম, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। ইতিহাস অনেক প্রসিদ্ধ ইতিহাস, মোটামুটি সকলেরই জানা আছে, এই জন্য সংক্ষেপে কথাটা বলি। যেহেতু ওই সময়ের মানুষ ছিল না, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হওয়ার প্রক্রিয়া আমাদের থেকে একটু ব্যতিক্রম ছিল। কিভাবে? যখন সন্তান জন্মগ্রহণ করতেন, একজন না দুইজন করে জন্মগ্রহণ করতেন, অর্থাৎ একই গর্ভে দুইজন সন্তান ভূমিষ্ঠ হতো, একজন ছেলে একজন মেয়ে। আবার অন্য সময় যদি আবার সন্তান প্রসব করতে হতো, ভূমিষ্ঠ হতো, আবার কি দুইজন হতো, একজন ছেলে একজন মেয়ে। তাহলে আমাদের একটি কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত যে বিবাহ করতে হলে আপন বোনকে বিবাহ করা হারাম, আপন বোনকে বিবাহ করা হারাম। এখন হাবিলের সঙ্গে কাবিলের সঙ্গে যে মেয়ে দুনিয়াতে আগমন করেন, কাবিলের সঙ্গে যে আগমন করেন তার নাম হলো আকলিমা, কেউ বলে ইকলিমা, উভয় রকম তাফসীর আছে। সে দেখতে একটু সুন্দরী ছিল, রূপসী ছিল। আর হাবিলের সঙ্গে যে মেয়ে ভূমিষ্ঠ হন, অর্থাৎ হাবিল এবং তার সাথে আরেক মেয়ে যে জন্মগ্রহণ করেন, ওই মেয়েটার ছিল একটু আকলিমা, অর্থাৎ এই মেয়ে থেকে দেখতে একটু সুন্দর কম, সৌন্দর্য একটু কম ছিল। এখন বিবাহের সময় হলো, বিবাহ করবে। এখন কাবিল চাচ্ছে তার সাথে যে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে তাকেই তার সাথে বিবাহ দিতে হবে। অথচ সেই সময়ের শরীয়ত এটাই ছিল, যার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে তারাই আপন বোন হিসাবে স্বীকৃত ছিল। তারাই, যেহেতু মানুষ নাই, পৃথিবী তার কোনো মানব নাই, এই জন্য তারাই আপন বোন। আর আপন বোনকে বিবাহ করা হারাম, অর্থাৎ সহোদর বোন, অর্থাৎ এরা আপন বোন হবে, আর হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করছে সে আপন হবে না। সুতরাং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, তখনকার নিয়ম ছিল। ওইটা প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের তাগিদে আল্লাহ তাআলা সেই বিধান তাদেরকে সাব্যস্ত করা হয়েছে। এখন কাবিল তো মানতেছে না, কাবিল বলতেছে না এরা মানবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বিষয়ে বললেন ওহীর মাধ্যমে, ওহীর মারফতে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার ছেলে কাবিল বলতেছে, আপনি বললেই কি হবে? আল্লাহ বলতেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলছেন না, আল্লাহ বলতেছেন। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আপনি বলে দিন আপনার উভয় সন্তানকে কুরবানি দিতে, আল্লাহর রাস্তায় কুরবানি দিতে। এটাই আল্লাহ ইল করবা কুরবান, যখন উভয় ছেলে, এখানে করবা অর্থাৎ দিবসন, দুইজন মানুষ দ্বারা উদ্দেশ্য হলো একজন হাবিল আর একজন হলো কাবিল। করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তা তারা কুরবানি পেশ করেছিল। হাবিল সে কুরবানি পেশ করলো, পশু, তার অনেক পশু ছিল, মেষ চড়াইতো, তার মধ্যে উৎকৃষ্টতম যেটা ভালো, সুটাম দেহের অধিকারী, যেটা সুন্দর ভালো, সেটা আল্লাহর রাস্তায় দান করলেন, আল্লাহর রাস্তায় কুরবানির জন্য এক পাহাড়ে রাখলেন, পেশ করলেন। আর এদিকে কাবিল, সে শস্য ক্ষেত ছিল, তার শস্য দানা কিছু আল্লাহর রাস্তায় কুরবানির জন্য রাখলেন। ঘটনাক্রমে সেই সময়ের বিধান ছিল, যার কুরবানি কবুল করা হতো সেটা আসমান থেকে একটি অগ্নিস্ফুলিঙ্গ হইয়া তাকে জ্বালিয়ে দিত, সেটা নাম ছিল সেখানকার।
তখন দেখা গেল এক পর্যায়ে যখন পাহাড়ের উপর রাখলো, হাবিল যে পশু রাখলো সেটা আকাশ থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিল। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এখন তো কাবিল তো অনেক চেতে গেছে, অনেক রাগান্বিত হয়েছে। এখন বিধান অনুযায়ী কেবলমাত্র হাবিলই বিবাহ করতে পারবে কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে আকলিমা, এই বিধান। এখন সে রাগান্বিত হয়ে খুব জোরালো ভাবে বলতেছে, আল্লাহ সব কোরআনের মধ্যে বলে দিছে। সেই কাবিল বলতেছে তার ভাইকে বলতেছে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব।